إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহতরম দোস্ত, বুজুর্গ, আজিজ ও সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লে জালালু আম্মা নাওয়ালুর জন্য, যিনি আরশের সম্মানিত মালিক। মহতরম দোস্ত, বুজুর্গ, করোনা থেকে আল্লাহই হেফাজতকারী, কিন্তু সতর্কতা কখনোই তাওয়াক্কুলের পরিপন্থী নয়। রাসূল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জেনেছি, মহামারীতে কোনো ইমানদার ব্যক্তি মারা গেলে তিনি শহীদের মর্যাদা পাবেন। নিঃসন্দেহে খুব ভালো মর্যাদা। কিন্তু এই হাদিস টেনে যারা বলছেন, আরে মরলে তো শহীদ হব, তাহলে এত ভয় কিসের? সত্যি মহামারীতে মরলে শহীদ হবেন, এজন্যে আপনি মহামারীকে পাত্তা দিতে চাইছেন না শহীদ হওয়ার জন্যে। তাহলে রাসূল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মহামারী আক্রান্ত এলাকায় এবং এলাকায় বাইরে থেকে যেন কেউ না ঢুকে এবং ভিতরের কেউ যেন বাইরে না যায়, এই হাদিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? শহীদ হওয়া এত সহজ হলে তো তিনি উৎসাহ দিতেন যে বেশি করে মহামারী এলাকায় ঢোকার জন্য। আর সেদিন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো সাহাবীদের নিয়ে মহামারী আক্রান্ত এলাকায় না ঢুকে চলে এসেছিলেন, নিচে এটা বর্ণনা করব। তাহলে তারা কি শহীদ হয়েও যাওয়ার সুযোগটা হারিয়েছেন, লুফে নেননি? আসলে আপনি কি শহীদ হতে চাচ্ছেন না আত্মহত্যা করতে চাচ্ছেন, তা একবার ভেবে দেখবেন কি? হাদিস থেকে জানা যায়, আগুনে পুড়ে মরলেও শহীদ, আর পানিতে ডুবে মরলেও শহীদ, এমনকি পেটের রোগে অসুস্থ হয়ে মারা গেলেও শহীদের মর্যাদা পাওয়া যাবে। তো মহতরম দোস্ত, বুজুর্গ, আপনার বাসায় আগুন লাগলে শহীদ হওয়ার জন্য আপনি কি বাসার মধ্যে বসে থাকবেন? আপনার লঞ্চ যদি ডুবতে থাকে, আপনি কি সাঁতরাবেন না? নিচ থেকে পানিতে গায়েলিয়ে দিবেন? কিংবা পেটের অসুখ ধরলে ডাক্তারের কাছেও যাবেন না? ওই যে যা বলেছিলাম, এই মহামারী থেকে বাঁচতে আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ বলেছেন, তিনি ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। আপনি আর আমি যদি চেষ্টা নাই করি, ভাগ্যটা পরিবর্তন হবে কি করে? আমাদের চেষ্টাটুকু তো করতে হবে, এরপর অপেক্ষা করতে হবে আল্লাহর ফয়সালার জন্য। চেষ্টা করার পরেও এই মহামারীতে যদি আমাদের মৃত্যু হয়, তখন আমরা শহীদের মর্যাদা লাভ করব ইনশাআল্লাহ। কিন্তু বিনা চেষ্টা যদি শহীদ হওয়ার জন্য হাত পা ছেড়ে বসে থাকি, তা আত্মহত্যা ছাড়া আর কিছুই হবে না। সাহাবীদের সময়ে একবার মহামারী প্লেগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই প্লেগে আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেন অনেক সাহাবী। তার মধ্যে একজন ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। 639 খ্রিস্টাব্দ। তখন খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর প্লেগ দেখা দিয়েছিল সিরিয়া, প্যালেস্টাইনে। ইতিহাসে যা আম্মাউস প্লেগ নামে পরিচিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শারগ নামক জায়গায় পৌঁছার পর সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে জানালেন, সিরিয়ায় তো প্লেগ দেখা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবীণ সাহাবীদেরকে পরামর্শের জন্য ডাকলেন যে এখন কি করব, সিরিয়া যাব নাকি ফিরে যাব? সাহাবীদের মধ্য থেকে দুটি মত আসলো। একদল বললেন, আপনি যে উদ্দেশ্যে বের হয়েছেন সে উদ্দেশ্যে যান। আরেকদল বললেন, আপনার না যাওয়া উচিত। তারপর আনসার এবং মুহাজিরদেরকে ডাকলেন পরামর্শ দেওয়ার জন্য। তারাও মত পার্থক্য করলেন। সবশেষে বয়স্ক কুরাইশদেরকে ডাকলেন। তারা এবার মতানৈক্য করলেন না,
সবাই মত দিলেন আপনার প্রত্যাবর্তন করাই উচিত, আপনার সঙ্গীদের প্লেগের দিকে ঠেলে দিবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মত গ্রহণ করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে মদিনায় ফিরে যাবেন। খলিফাকে মদিনায় ফিরে যেতে দেখে সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি আল্লাহর নির্ধারিত তাকদীর থেকে পালায়নের জন্য ফিরে যাচ্ছেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার এত পছন্দের যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলতে পারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা ভাবেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু উবাইদা, যদি তুমি ব্যতীত অন্য কেউ কথাটি বলতো, আর হ্যাঁ, আমরা আল্লাহর এক তাকদীর থেকে আরেক তাকদীরের দিকে ফিরে যাচ্ছি। আল্লাহর এক তাকদীর থেকে আরেক তাকদীরের দিকে ফিরে যাওয়ার মানে কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে বললেন, তুমি বলো তো, তোমার কিছু উটকে তুমি এমন কোনো উপত্যকায় নিয়ে গেলে যেখানে দুটো মাঠ আছে, মাঠ দুটির মধ্যে একটি মাঠ সবুজ শ্যামল আর একটি মাঠ শুষ্ক ও ধূসর। এবার বলো, ব্যাপারটা কি এমন নয় যে তুমি সবুজ মাঠে উট চড়াও, তাহলেও তা আল্লাহর তাকদীর অনুযায়ী চড়িয়েছ, আর যদি শুষ্ক মাঠেও চড়াও তাও আল্লাহর তাকদীর অনুযায়ী চড়িয়েছ। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছেন, হাতে সুযোগ থাকা সত্ত্বেও ভালোটা গ্রহণ করা মানে এই না যে সে আল্লাহর তাকদীর থেকে পালিয়ে যাওয়া। কিছুক্ষণ পর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারে মুবাশশারার আরেকজন সুসংবাদপ্রাপ্ত জান্নাতি সাহাবী, তিনি এতক্ষণ অনুপস্থিত ছিলেন। তিনি এসে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনালেন। তোমরা যখন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কোনো এলাকায় প্লেগের বিস্তারের কথা শুনো, প্লেগ অথবা মহামারী, তখন সেখানে প্রবেশ করো না। আর যদি কোনো এলাকায় প্রাদুর্ভাব নেমে আসে আর তোমরা সেখানে থাকো, তাহলে সেখান থেকে বেরিয়েও যেও না। রাওয়াহু বুখারী, হাদিস নাম্বার 5729। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি সমস্যার সমাধান করে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি শুনে মদিনায় প্রত্যাবর্তন করেন। মদিনায় ফিরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে, আপনাকে আমার খুব প্রয়োজন। আমার এই চিঠিটি যদি রাতের বেলায় আপনার কাছে পৌঁছে তাহলে সকাল হবার পূর্বে আপনি রওনা দিবেন, আর চিঠিটি যদি সকালবেলা পৌঁছে তাহলে সন্ধ্যা হওয়ার পূর্বে আপনি রওনা দিবেন। চিঠিটি পড়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন খলিফা চাচ্ছেন তিনি যেন প্লেগ আক্রান্ত না হন, অথচ এই অভিযোগ তো তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই করেছিলেন। প্রত্যুত্তরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, আমিরুল মুমিনিন, আমি তো আপনার প্রয়োজনটা বুঝতে পেরেছি। আমি তো মুসলিম মুজাহিদদের মধ্যে অবস্থান করছি। তাদের মধ্যে যে মুসিবত আপতিত হয়েছে তা থেকে আমি নিজেকে বাঁচানোর প্রত্যাশী নই। আমি তাদেরকে ছেড়ে যেতে চাই না যতক্ষণ না আল্লাহ আমার ও তাদের মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেন। আমার চিঠিটি পাওয়া মাত্রই আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং আমাকে আমার এখানে অবস্থান করার অনুমতি দিন। চিঠিটি পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুলভাবে কান্না করেন। তার কান্না দেখে মুসলিম সাহাবীরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইন্তেকাল করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তবে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে। এই ঘটনাটি আসহাবে রাসূলের জীবন কথা আব্দুল মাবুদ এর প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 93 থেকে 94 থেকে সংগ্রহ করা হয়েছে। কিছুদিন পর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেগে আক্রান্ত হন। আক্রান্ত হবার অল্প দিনের মধ্যেই শাহাদাত বরণ করেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্লেগ অথবা মহামারীতে মৃত্যু হওয়া প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাত। রাওয়াহু বুখারী, হাদিস নাম্বার 2830। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন।
রাসূলে আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচন প্রসঙ্গ উঠলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে পরবর্তী খলিফা হবেন এই প্রশ্ন উঠলে তিনি বললেন, যদি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন তাহলে কোনো কিছু না ভেবেই তাকেই খলিফা বানাতাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেগ সম্পর্কে বলেন, এটা হচ্ছে একটা আযাব। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাদের উপর ইচ্ছা করেন তাদের উপর প্রেরণ করেন, তবে আল্লাহ মুমিনদের জন্য রহমত স্বরূপ করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি প্লেগ অথবা মহামারী আক্রান্ত জায়গায় সওয়াবের আশায় ধৈর্য ধরে অবস্থান করে এবং তার অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ তকদিরে যা রেখেছেন তাই হবে, তাহলে সে একজন শহীদের সওয়াব পাবে। রাওয়াহু বুখারী, হাদিস নম্বর 3474। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর সেনাপতি হন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক প্রিয় সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তখন প্লেগে আতঙ্কে ভীত সন্ত্রস্ত। নতুন সেনাপতি হবার পর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, এই প্লেগ আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত নয়, বরং তা রহমত এবং নবীর দোয়া, হে আল্লাহ এই রহমত আমার ঘরেও পাঠাও এবং আমাকেও এর সওয়াবের যথেষ্ট অংশ দান করুন। হায়াতুস সাহাবা খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 582। দোয়া শেষে এসে দেখলেন তার সবচেয়ে প্রিয় পুত্র আব্দুর রহমান প্লেগ আক্রান্ত হয়ে গেছে। ছেলে বাবাকে সান্ত্বনা দিয়ে কোরআনের ভাষায় বললেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীর অন্তর্ভুক্ত হইও না। সূরা বাকারা আয়াত 147। পুত্রের সান্ত্বনার জবাবে পিতাও কোরআনের ভাষায় বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। সূরা আস-সাফফাত আয়াত 102। কিছুদিনের মধ্যেই তার প্রিয় পুত্র প্লেগে আক্রান্ত হয়ে শহীদ হন। তার দুইজন স্ত্রীও শহীদ হন। অবশেষে তার হাতের একটা আঙ্গুলে ফোড়া বের হয়। এটা দেখে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড খুশি হন। আনন্দে বললেন, দুনিয়ার সকল সম্পদ এর তুলনায় মূল্যহীন। অল্প দিনের মধ্যেই তিনিও প্লেগে আক্রান্ত হয়ে শহীদ হন। আসহাবে রাসূলের জীবন কথা খণ্ড 3 পৃষ্ঠা নম্বর 151 থেকে 152। 2 নম্বর কথা হলো, করোনা ভাইরাস অনেক জায়গায় মহামারী আকার ধারণ করেছে। সারা বিশ্বে এখন আলোচিত টপিকস হলো করোনা ভাইরাস। চিকিৎসা বিজ্ঞানীরাও এর থেকে পরিত্রাণের উপায় খুঁজতে ব্যস্ত। বিভিন্ন দেশের বিমানবন্দর স্টেশনগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাবা ঘরের তাওয়াফ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এখন অবশ্য কিছু খুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুরো বিশ্ব একটা আতঙ্কের মধ্যে আছে। ঠিক এই মুহূর্তে প্রশ্ন উঠছে, করোনা ভাইরাস কি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব? বিগত কয়েক মাসে চীন সরকারের মুসলিম বিদ্বেষী মনোভাব এবং মুসলিমদের উপর নির্যাতনের ফলে অনেকেই মনে করছেন এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। চীন সরকার উইঘুরের মুসলিমদের যেমনভাবে নির্যাতন করেছে, মুসলিম আইডেন্টিটির জন্য তাদেরকে যেভাবে হয়রানি করা হয়েছে, চীন সরকার এই অ্যাকশন এর জন্য একটা রিঅ্যাকশনারি অবস্থান থেকে মুসলিমরা কেউ করোনা ভাইরাসকে আল্লাহর পক্ষ থেকে আযাব বলে অভিহিত করছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা দেখতে পাই, প্লেগকে তিনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে আযাব, আবার বলেছেন এটা মুমিনদের জন্য শর্ত সাপেক্ষে রহমত। এই মহামারী ভাইরাস কারোর জন্য হতে পারে আযাব, আবার কারোর জন্য হতে পারে রহমত। তাই বলে একে ঢালাওভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব কিংবা ঢালাওভাবে আল্লাহর পক্ষ থেকে রহমত বলার সুযোগ নেই।
মহামারী ভাইরাস যদি আল্লাহর পক্ষ থেকে আযাব হয়ে থাকে, তাহলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আল্লাহর আযাবে ইন্তেকাল করেছেন, নাউযুবিল্লাহ। সাহাবীদের বেলায় আল্লাহ সাধারণভাবেই ঘোষণা করেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। তাহলে সুহাইল ইবনে আমর, মুয়াজ ইবনে জাবাল, ফদল ইবনে আব্বাস, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীগণ কি আল্লাহর আযাবে নিপতিত হয়েছে? নাউযুবিল্লাহ, কখনোই নয়। উত্তর হচ্ছে না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই মহামারীকে তারা রহমত হিসেবে নিয়েছেন। মহামারীতে মৃত্যুবরণ করাকে তাহারা শাহাদাত হিসেবে দেখেছেন, যার ফলে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রহমত পাবার জন্য দোয়া পর্যন্ত করেছেন। নাম্বার 3, মহামারী থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলব। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্লেগের ব্যাপারে প্রথমে সতর্ক করেন, যেসব জায়গায় প্লেগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেসব জায়গায় যাবেন না, বা তারপর বলেছেন যেখানে আছো সেখানে প্লেগ দেখা দিলে অন্যত্র যাবে না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে দেখতে পাই মহামারীর বেলায় প্রতিরক্ষার দিক দিয়ে সতর্ক হবার শিক্ষা রয়েছে। আবার অন্য সাহাবীরা যখন প্লেগে আক্রান্ত হয়েছেন তখন ধৈর্য ধারণ করে রহমত মনে করে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়েছেন, যার প্রতিদান স্বরূপ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তাদের মৃত্যু হলো শাহাদাত বরণ। আমরাও করোনার ব্যাপারে যথাযথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করব, আল্লাহর কাছে দোয়া করব, তারপর যদি করোনা আক্রান্ত হই তাহলে ধৈর্য ধারণ করব, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হব এবং শাহাদাতের পেয়ালা পানে উন্মুখ হয়ে থাকব। ভালো মন্দ যাই ঘটুক মেনে নেওয়ার চেষ্টা করব। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঘনিয়ে এসেছিল এক ঘোরতর বিপদ। মক্কার মুশরিকরা ওনাকে হত্যা করার পায়তারা করছিল। তখন আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদ এড়াতে মক্কা ছেড়ে মদিনার অভিমুখে রওনা করেন। দেখুন, বিপদ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো তাওয়াক্কুল ছিল না? তিনি কি ভেবেছেন আরে আল্লাহ বাঁচালে আমাকে মক্কাতেই বাঁচাবেন, মারলে মক্কাতেই মারবেন, আমি মক্কা ছাড়বো কেন? আর আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কি তাকে দিয়ে এমনটা করিয়েছেন? না, তিনি বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো তাকওয়ার কোনো ঘাটতি ছিল না, তাওয়াক্কুলেরও কোনো কমতি ছিল না, এমন ধারণা করাই পাপ হবে। তাহলে কেন তাকে সেদিন মক্কা ছাড়তে হলো? অবশ্যই সতর্কতার অংশ হিসেবে, শত্রু চোখ এড়াতে কেন তাকে গুহার মধ্যে আশ্রয় নিতে হলো? আল্লাহ তো চাইলে ওনাকে এমনিতেই বাঁচিয়ে দিতে পারতেন, এটাও সতর্কতা। আর এই সতর্কতা কখনোই তাওয়াক্কুলের পরিপন্থী নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই ধরুন, পেছনে ফেরাউনের বিশাল সৈন্যবহর আর সামনে কুল কিনারাহীন লোহিত সাগর। এমত অবস্থায় ঘাবড়ে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা, ভাবলো এই বুঝি তারা আমাদের ধরে ফেললো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনালেন অভয় বাণী, বললেন আল্লাহর সাথে আছেন। এই বিষয়ে আমাদের কাকরাইলের বাংলাদেশের কাকরাইলের মাওলানা জুবাইর সাহেব হাফিজাহুল্লাহ, তো উনি বলেন যে আসলে ওই দিন যখন আল্লাহ জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন, যেটা তাওয়াক্কুলের কথা, যে বললেন যে নবী আপনি লাঠি দ্বারা সমুদ্রের পানিতে আঘাত করে। তো এইখানে মুসার কওম বলল যে লাঠি দ্বারা পানিতে আঘাত করলে কি হবে, এত বড় একটা সমুদ্র। তো উনি বললেন যে আসলে ওই দিন লাঠি দ্বারা মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পানিতে আঘাত করেননি, মূলত আনেওয়ালা যত জিন ইনসান আছে তাদের আকলে বাড়ি দিয়ে আঘাত করেছে। অর্থাৎ হলো এই লাঠি দ্বারা কিছু হয় না, এই লাঠির আঘাতে সমুদ্রে কি হবে? মূলত ওই লাঠির আঘাতে সমুদ্র দুই ভাগ হয়ে গেল, মূলত এটা আল্লাহই করে। তো আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল, এটা প্রমাণিত হলো। তো উনি এটা বয়ানে বললেন। তো মহতরম দোস্ত বুজুর্গ,
এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করতে বললেন? তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তার লাঠি দিয়ে পানিতে আঘাত করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। আর সাথে সাথে সমুদ্র দুভাগ হয়ে গেল। তাতে তৈরি হয়ে গেল একটি শুষ্ক রাস্তা। আচ্ছা, কেনই বা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়ে পানিতে আঘাত করতে হলো? আল্লাহ কি চাইলে এমনিতেই রাস্তা তৈরি করে দিতে পারতেন না? কিন্তু না, আল্লাহ চান বান্দা যেন তার চেষ্টাটুকু করেন, বাকিটা আল্লাহর হাতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করুন। যখন তার জাতি একেবারে অবাধ্য ও উশৃঙ্খল হয়ে উঠল, যখন তাদের উপর আল্লাহর আযাব অত্যাসন্ন হয়ে আসলো, তখন আল্লাহ সুবহানাহু তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন একটা নৌকা তৈরি করে নিতে। তার জাতির উপরে যেন ভয়ানক বন্যা আপতিত হবে, তা থেকে বাঁচার জন্য তারা যেন সেই নৌকায় উঠে পড়ে। খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু তাআলা কি চাইলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানানো ব্যতীতই সেই বন্যার হাত থেকে বাঁচাতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু তিনি কেন তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা তৈরির আদেশ করেছিলেন? ওই যে আল্লাহ চান বান্দা যেন তার নিজের চেষ্টাটুকু করে। সে যদি আন্তরিক হয়ে নিজের কাজটুকু করে ফেলে, সেটা সম্পূর্ণতা আল্লাহই দিয়ে দেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করা যায় এখানে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্ভে ধারণ করার পরে যখন তার প্রসব বেদনা শুরু হয়, সেদিন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে একটা খেজুরের গাছের ঢাল ধরে নাড়া দিতে বলেছিলেন। ঢাল ধরে নাড়া দিলে খেজুর ঝরে পড়বে এবং ওই খেজুর তিনি খেতে পারবেন। দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা হুকুম করলে গাছ থেকে খেজুরে কি এমনিতেই ঝরে পড়তো না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অবশ্যই পড়তো। কিন্তু তিনি তা না করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই অবস্থায় যখন তিনি প্রসব বেদনায় কাতর, তখন বললেন গাছের ঢাল ধরে নাড়া দিতে। কেন বলেছিলেন? আগেই বলেছি, আল্লাহ সুবহানাহু তাআলা চান বান্দা যেন তার নিজের দায়িত্বটুকু, নিজের চেষ্টাটুকু করে আর বাকিটা আল্লাহর উপর সুপর্দ করে দেয়। আজকে আমাদের সামনে এসেছে এক ভয়াবহ দুঃসময়। আমরা অবলোকন করেছি একটি ভয়াবহ মহামারীর কাল। এই দুঃসময় কাটাতে হলে আমাদের অবশ্যই আমাদের দায়িত্বটুকু পালন করতে হবে। আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করি, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা এই বিপদ থেকে উত্তরণের পথ আমাদের জন্য সহজ করে দেবেন। এত সতর্ক হয়ে কি হবে? এই কথা, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবেন, আর মরণ থাকলে তো মরতেই হবে, এই জাতীয় কথাবার্তা যারা বলছেন তাদের প্রতি অনুরোধ, রাসূল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা আরেকবার পড়ার জন্য, শোনার জন্য, বুঝার জন্য। তাকে হত্যার চক্রান্ত হচ্ছে জানতে পেরে তিনি মক্কা ত্যাগ করেছেন। শত্রুর চোখ এড়াতে তিনি গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। বিপদের মুখে তিনি আর এটা তো বলেননি আরে আল্লাহ বাঁচিয়ে দেবে বলে গা ছাড়া ভাব দেখাননি, বরং বিপদ এড়াতে নিজের যেটুকু চেষ্টা করা দরকার তার সবটুকুই করেছেন। সাথে রেখেছেন আল্লাহর উপর অগাধ তাওয়াক্কুল। এটাই তো নবুয়তের পদ্ধতি। তাহলে আমরা কিভাবে এত উদাসীন হচ্ছি, এত অসতর্ক থাকছি? ভাবুন তো, এটা কি সত্যি তাওয়াক্কুলের অংশ কিনা, ইমানের জজবা কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চেষ্টা করেননি? নূহ আলাইহিস সালাম কি নিজের চেষ্টা করেননি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসব বেদনা নিয়ে নিজের চেষ্টা বাদ রেখেছিলেন কি? না। তাহলে কোন ইমানের বলে, কোন তাওয়াক্কুলের বলে আমরা এমন গা ছাড়া ভাব দেখাচ্ছি আর বলছি আরে আমার কিছু হবে না? তাহলে চেষ্টা কিভাবে করব? মহতরম দোস্ত বুজুর্গ আজিজও, দশের স্বার্থে আক্রান্তের স্বগৃহে মহামারী সংক্রান্ত হাদিস এখন বর্ণনা করছি। হযরত ইবনু আবি মুলাইকা রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুষ্ঠ রোগাক্রান্ত এক মহিলার পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন যে এই অবস্থায় সে কাবা গৃহে তাওয়াফ করছে। তখন তাকে বললেন, হে আল্লাহর বান্দি, তুমি লোকজনকে কষ্ট দিও না। যদি তুমি তোমার ঘরে অবস্থান করো তাহলে সেটাই তোমার জন্য কল্যাণকর হবে। হাদিসটি মুয়াত্তা ইবনে মালিক থেকে সংগ্রহীত, কিতাবুল হজ্জ, হাদিস নাম্বার 845। লক্ষ্য করার বিষয় হলো কুষ্ঠ কোনো মহামারী রোগ নয়,
বড়জোর সাধারণ সংক্রামক রোগ। সেই রোগে আক্রান্ত মহিলাকে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতার স্বার্থে স্বগৃহে অধিক অবস্থানের নির্দেশ করতে পারেন, তাহলে প্রাণঘাতী মহামারীগুলোর ক্ষেত্রে একই নির্দেশনা কতটা জোরদার হতে পারে তা আপনি নিজেই ভেবে দেখেন। রেওয়াতের মাঝে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর ওই মহিলাকে বলা হয়, তোমাকে যিনি এই অবস্থায় কাবাগৃহে আসতে বারণ করেছিলেন তিনি ইন্তেকাল করেছেন, কাজেই এবার তুমি বেরিয়ে এসো বা বেরিয়ে আসতে পারো। উত্তরে প্রত্যয়ী কণ্ঠে সেই মহিলা উত্তর দিয়েছিলেন, আমি এমন নারী নই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তার নির্দেশ মানব আর মৃত্যুর পর অবাধ্য হব। মহতরম দোস্ত বুজুর্গ, এটাই হলো এতায়াত, আল্লাহ তার রসুলের এতায়াত। বিশেষজ্ঞরা আমাদের যা জানাচ্ছে তাই করতে হবে। যতটা সম্ভব একা একা থাকতে হবে। বেশি মানুষ একত্র হয় এমন কোনো স্থানে কোনোভাবেই যাওয়া যাবে না। সম্ভব হলে ঘরে বন্দি হয়ে যেতে হবে পরিবারের সবাইকে নিয়ে। বাইরে বেরোতে হলে অবশ্যই মাস্ক, প্রয়োজনে হ্যান্ড গ্লাভস পরতে হবে। বিদেশ থেকে এসেছে এমন কারোর সংস্পর্শে যাওয়া যাবে না, মানে কোয়ারেন্টাইনের সময় অতিক্রম না হওয়া পর্যন্ত। বেশি বেশি হাত ধুতে হবে। হাত না ধুয়ে নাক, মুখ, চোখ স্পর্শ করা যাবে না কোনোভাবেই। পুষ্টিকর খাবার দাবার খেতে হবে যাতে শরীরে ইমিউন সিস্টেম ভালো থাকে। এটা পরিবার সতর্ক থাকা মানি, একটা পরিবার সতর্ক থাকা মানি একটা পরিবার নিরাপদ থাকা। এভাবে ব্যক্তিগতভাবে যদি আমরা সতর্ক হই, কতগুলি পরিবার নিরাপদ হতে পারবে বা আমরা পারবো, তা কি ভেবে দেখেছেন? আপনার উদ্যোগগুলিকে ছোট ভাববেন না। এই সময় আপনার এই উদ্যোগ দিন শেষে বিশাল প্রতিফল হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর তওবা ইস্তেগফারের বেশি বেশি সময় দিবেন, মুনাজাতে সবার জন্য দোয়া করবেন। মনে রাখবেন, আপনি অন্যের নিরাপত্তা চেয়ে যখন দোয়া করবেন, ফেরেশতারা তখন ওই একই দোয়া আপনার জন্যেও করবে। আমাদের জন্য এখন প্রয়োজন আপন রহমান আল্লাহ জাল্লে জালালু আম্মানাওয়ালুর প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ, তার প্রতি আন্তরিক আনুগত্য। এছাড়াও বর্তমানের নাজুক হালতে করণীয় আর কিছুই নেই। কি করব আমরা? কি পদক্ষেপ নেব এই পরিস্থিতিতে? যার বিরুদ্ধে পদক্ষেপ নেব তাও রহমানের মাখলুক, এবং যে পদক্ষেপ নিব তাও মাখলুক। কিন্তু এই অপ্রতিরোধ্য মাখলুকের খালিক হলেন মহান আল্লাহ। তিনি ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই তার আহকামাত হুকুম প্রতিটি হোক আমাদের মনোযোগ। মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং পূর্ণাঙ্গ মুখলিস হওয়ার ও তওবার তৌফিক আদা ফরমান। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।